সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফিঈ, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদে দারিমি, মুসনাদে আবু দাউদ তাইলিসি, মুসনাদে আবদিন হুমায়দ, মুসনাদে হারিস বিন উসামা, মুসনাদে বাজ্জার, মুসনাদে আবু ইয়ালা মাউসলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখিল আকবার, সুনানে আবু মুসলিম আল কাশি, মুসনাদে সাঈদ বিন মানসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনান বাইহাকি কুবরা, তরিক ইবনে আসাকির, তরিক ইহয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়া, সদহ সুন্নাহ লিল বাগাবি, আজ-যুহুদ और রাকাইক ইবনে মুবারক, নমাদিল উসুল লিল হাকিম আত-তিরমিজি, কিতাব আদ-দুআ লিত-তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল আল-খতিব, মুস্তাখরাজ ইসমাইল আলা সহিহ আল-বুখারী, মুস্তাদরাক লিল হাকিম, আল-ফরদ বাদা শিহাব ইবনে আবি দুনিয়া, المستخراج على صحيح المسلم، الهلية أبي نعيم، زياد المثل جلال الدين السويطي، الذرية الطاهرة دولابي، أمال اليومي والليلة أبو السني। এই 40টা কিতাবে শুনে দাদা হুজুর মদিনা শরীফে পেয়েছেন। জোরে বলে দাদা হুজুর কেবল আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ, নীতিতে মজবুত হন, আখিরি জামানা। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র, চলাফেরা যদি নোংরা মনে হয় আসবে না, ছেমোটাও ডিঙ্গাবেন না। দাদা হুজুর মানে মুজাদ্দিদুজ জামানকে মানে ভালোবাসে, পাঁচ হুজুরকে ভালোবাসে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানে নীতিতে মজবুত হন। কে মানলো না মানলো আমার দেখার সময় নেই, তো আমি ভালোবাসি। সানাউল্লাহ খারাপ যাবেন না আপনি, দাদা হুজুরকে তো ভালোবাসেন, পাঁচ হুজুরটাকে তো ভালোবাসেন আপনারা, আমার মুরব্বী হুজুরগুলোকে তো ভালোবাসেন। আমি খারাপ বলে তো ভালোবাসেন নাই, বাসলেন। আমি খারাপ বলেই তো ভালোবাসেন না, আমার ভালো বলে তো ভালোবাসছেন। খারাপ যদি হয়ে থাকে মানবেন না, ভালোবাসবেন না, ওইখানে মজবুত থাকে। বিভিন্ন ফিতনা, দাদা হুজুরের জ্ঞান কম সমাজে শুরু হয়ে গেছে। দাদা হুজুরকে মানবো কেন? কি জ্ঞান ছিল? দাদা হুজুরের তৈরি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে। দাদা হুজুরের তৈরি মাদ্রাসায় পড়ে আলেম হলে, আর এখন দাদা হুজুরের জ্ঞান কম, মাদ্রাসা না তৈরি করলে আলেম হতে? বুঝতে পারছেন না? বাংলায় যেদিকেই তাকাবেন দাদা হুজুরের তৈরি প্রতিষ্ঠান, পাঁচ হুজুরের তৈরি প্রতিষ্ঠান, দাদা হুজুরের খলিফাদের তৈরি প্রতিষ্ঠান, পাঁচ হুজুরের আওলাদদের তৈরি প্রতিষ্ঠান, দাদা হুজুরের খলিফার আওলাদদের তৈরি প্রতিষ্ঠান নয়, হাক্কানি আলেম ওলামাদের দ্বারা তৈরি প্রতিষ্ঠান। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না। এখন বিয়াদবি করছে, বিয়াদবি করলে বিয়াদবি করো না। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করছেন কেন? দাদা হুজুরের এমন এমন কিতাবে সনদ উনি পেয়েছেন, আপনি চোখে দেখা দূরের কথা, নামটাও শোনেন না। এখন এরা এসে দাদা হুজুর গেলে পাগলামি করতে, জানার কিতাব গোটা পৃথিবীতে চলে। মিশরে জামিয়াল আজহারে পড়ানো হয় জানার কিতাব, মদিনা শরীফের ইউনিভার্সিটিতে পড়ানো হয় জানার কিতাব। নাম মুহাদ্দিস সৈয়দ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি, মুহাদ্দিস মুফতি সৈয়দ আমিমুল ইহসান মুজাদ্দিদি, কলকাতা নাখোদা মসজিদ খতিব, নাখোদা মসজিদে, ঢাকা জাতীয় মসজিদ, বাংলাদেশে ঢাকা বাইতুল মুকাররম, ওনার খতিব জুম্মার খুতবা দিতেন। নাম সৈয়দ আমিমুল ইহসান মুজাদ্দিদি। আর ফতোয়ার কিতাব লিখেছেন রসমুল মুফতি, রসমুল মুফতি গোটা পৃথিবীতে চলে। রসমুল মুফতি ওটা গোটা পৃথিবীতে চলে। আমিমুল ইহসান মুজাদ্দিদি উনি দাদা হুজুর সম্পর্কে লিখছেন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, দাদা হুজুর কেবলাকে উনি লিখেছেন। ওনার কিতাব আছে তারিকে ইলমে ফিকহ, তারিকে ইলমে ফিকহ, ওই বই উনি লিখেছেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠপোষকতায় ফিকহ ও ফতোয়া শাস্ত্রের উপর বহু কিতাব রচনা করা হয়েছে। দাদা হুজুরের খেদমতে ফিকহ ফতোয়ার উপর বহু কিতাব রচনা করা হয়েছে। জোরে বললেন না? আর দাদা হুজুর নিজে কিতাব লিখেছেন আল আদিল্লাতুল মুহাম্মাদিয়া, আল আদিল্লাতুল মুহাম্মাদিয়া আরবিতে দাদা হুজুর নিজে লিখেছেন। তারিমুল ইসলাম ইত্যাদি গ্রন্থ দাদা হুজুর কেবলা নিজে লিখেছেন। জোরে বলবেন না? ভাষা আন্দোলন হয়েছিল জানেন আপনারা, ভাষা আন্দোলন। বেড়াচ্ছে আবার শহীদুল্লাহ কলেজের স্টুডেন্ট বসে আছে অনেক, হয়তো বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট বসে আছে, পর্দার আলে আমার বোনেরা বসে আছে। ভাষা আন্দোলন হয়েছিল। এমন একটা সময় ছিল এই অখণ্ড বাংলা ভাগ হয় না তখন, এই অখণ্ড বাংলায় মুফতিদের একটা ফতোয়া বার হয়ে গেছিল, বাংলা ভাষায় দিন শেখা যাবে না,
বাংলা ভাষায় দ্বীন শিখা যাবে না। দাদা হুজুর এই ভ্রান্ত আকীদা খণ্ডন করলেন। হুকুম দিয়ে বাবা কিতাব লেতো শহীদুল্লাহ, আল্লামা ডক্টর শহীদুল্লাহ পিয়ারা, হারুয়া পিয়ারায় বাড়ি, ওই শহীদুল্লাহ কলেজ ওনার নামে হয়েছে। ভাষাবিদ, সুবহানাল্লাহ বলবেন না, ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ, ভাষা আন্দোলনের ফাঁস কাতারের ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারেন না? আর জোরে বলা যাবে না? ডক্টর শহীদুল্লাহ। আল্লামা আপনার আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল খালেক রহমাতুল্লাহ কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, শর্ষেনা আল্লামা আনিসুদ্দিন রহমাতুল্লাহ, আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ। দাদা হুজুর ইনাদের বলে বাবা কিতাব লেখো বাংলায়। কিতাব এসেছে মুজাদ্দিদুল জামানের খেদমতে, এত বাংলায় ফিকহ ফতোয়ার উপর কিতাব লেখা হয়েছে, এর আগে কারোর খেদমতে এত কিতাব লেখা হয়নি। যদি বলা গেল না, এখন দাদা হুজুরের এলেম কম হয়ে গেল, দাদা হুজুরের যোগ্যতা কম হয়ে গেল। তুমি চেনো দাদা হুজুরকে? দাদা হুজুর কি নিয়ামত আল্লাহ করেছেন? দাদা হুজুরের সম্মান মাকাম ইজ্জত জানো? জীবনে হজ করেছেন দুবার, প্রথম হজে গেছেন 1330, আপনার 1310 প্রথম হজে গেলেন। মক্কা শরীফে হজ করে মদিনা শরীফে গেলেন, কিছুদিন রয়ে গেলেন। একটা হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। যেটা বলা গেল না, দাদা হুজুর কিছুদিন রয়ে গেলেন। হযরতে সৈয়দ আমির রেদওয়ান ওনার সান্নিধ্য নিয়ে দিলেন। 40টা হাদিস শরীফের কিতাবের সনদ মদিনা শরীফে দাদা হুজুর পেয়েছে। 40টা হাদিস শরীফের নয়, হাদিস শরীফের কিতাবের সনদ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 40টা কিতাবের সনদ পেলেন মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফিঈ, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদে দারিমি, মুসনাদে আবু দাউদ তাইলিসি, মুসনাদে আবদিন হুমায়দ, মুসনাদে হারিস বিন উসামা, মুসনাদে বাজ্জার, মুসনাদে আবু ইয়ালা মাউসলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখিল আকবার, সুনানে আবু মুসলিম আল কাশফি, মুসনাদে সাঈদ বিন মানসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনান বাইহাকি কুবরা, তরিক ইবনে আসাকির, তরিক ইহয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়া, সদহ সুন্নাহ লিল বাগাবি, আজ-যুহুদ और রাকাইক ইবনে মুবারক, নমাদিল উসুল লিল হাকিম আত-তিরমিজি, কিতাব আদ-দুআ লিত-তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল আল-খতিব, মুস্তাখরাজ ইসমাইল আলা সহিহ আল-বুখারী, মুস্তাদরাক লিল হাকিম, আল-ফরদ বাদ শিহাব ইবনে আবি দুনিয়া, المستخراج على صحيح المسلم، الهلية أبي نعيم، زياد المثل جلال الدين السويطي، الذرية الطاهرة دولابي، أمال اليومي والليلة أبو السني। এই 40টা কিতাবে শোনো দাদা হুজুর মদিনা শরীফে পেয়েছেন। জোরে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইনি আমাদের দাদা হুজুর কেবলা, ইনি আমাদের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে। কমিটি ভাইরা থাক, উনি থাকবে, বসুন, থাক, ওখানে বসো বাবা, বসে তা ধরেন একজন, লা হাওলা, উঠে পড়ে, অসুবিধা নেই। এই 40টা কিতাবে সনদ মদিনা শরীফে দাদা হুজুর পেয়েছে। দাদা হুজুরের জ্ঞান কম হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে বলেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বিয়াদবি করছেন? কেন বিয়াদবি দাদা হুজুর কেলে করে? দাদা হুজুরের কথা কেন বলবো? এই বাংলায় ইসলামের ঝান্ডা, বাংলা নয়, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলায় ইসলামের ঝান্ডা উঁচু করাতে আল্লামা মুজাদ্দিদুল জামানের অবদানকে আল্লাহ রেখেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? কোটি কোটি মানুষ তারা সান্নিধ্য নিয়ে ইমানের নূর পেয়েছে। কোটি কোটি মানুষ তারা সান্নিধ্য নিয়ে ইমানের নূর পেয়েছে। এখন দাদা হুজুর কে পাকামো করছেন আপনি, পুরপুরা হুজুর টিটকিরি করেন। পুরপুরা হুজুরকে চেনো তুমি? তুমি উড়ে এসে জুটে বসে, তোমার অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব ছিল। তোমার অস্তিত্ব না, আমার অস্তিত্ব আছে। তুমি উড়ে এসে যে জুটে বসেছো, আমি উড়ে এসে জুটে বসি না। আমার ভিত অনেক নিচু পর্যন্ত। কথা ঠিক বলছে না ভুল বলছে? মজবুত হন, ঝগড়া করার দরকার নেই তো।
চিল্লার দরকার নেই তো, আমি আমার নীতিতে মজবুত। সে যদি উড়ে এসে চুটে বসে মিথ্যার ওপর সে মজবুত হতে পারলে আমরা হকের ওপর মজবুত হবো না কেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? মজবুত। দাদা হুজুর কি এখন ছেলে খেলা হচ্ছে? আবু বকর সিদ্দিক, পৃথিবীর এমন কোন বড় ইউনিভার্সিটি নাই যেখানে আমার দাদা হুজুর কেবলা জীবনী নাই। 2 লাইন হলো সেখানে আছে। বাংলাদেশ থেকে বই বার হয়েছে, ইসলামী ফাউন্ডেশন, ইসলামী বিশ্বকোষ, বিশ্বকোষ বলে একটা বই আছে। ওই বইয়ে তো দাদা হুজুর কেবলাকে আলোচনা আছে। জোরে বলবেন না? বড় বড় উলামাদের কিতাব, দাদা হুজুর কেলে আলোচনা। আমাদের জ্ঞানের বাইরে পৃথিবীর কোনায় কোনায় দাদা হুজুর কেলে চর্চা হয়, আমাদের জ্ঞানের বাইরে। আমরা অত দূর পৌঁছতে পারিনি, কারণ তিনি একজন জামানার মুজাদ্দিদ। তার দ্বারা আল্লাহ পাক এই সমস্ত জমিনকে আল্লাহ সংস্কার করেছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। দাদা হুজুরের জীবনী আপনারা পড়েন। আমার যুবক ভাইয়েরা দাদা হুজুরকে রিসার্চ করেন। সময় কম, গুগলে গিয়ে লিখবেন দাদা হুজুরের নাম, উইকিপিডিয়া পাবেন। গুগলে গিয়ে, ফেসবুক থেকে সময় কাটাচ্ছেন কেন? নিজের পীরকে একটু শেখেন। আপনি কেন শিখবেন না? কেন আমরা কেন জানবো না? সানাউল্লাহ সিদ্দিকী বলবে কবে শুনবো? আপনি কবে পড়বেন? শিক্ষিত হয়েছে, এডুকেটেড, শিক্ষিতা হয়েছে আমার বোনটা, পড়েন। আমি ভুল বলে আমাকে বলে ভাইজান এটা ভুল হয়ে যায়, অন্যায় হলে কেন বলবেন না? কবে আমি বলবো তাকিয়ে আছেন? আপনি পড়েন। দাদা হুজুরের শিক্ষা জীবন যদি পড়ি, সমাজ গঠনের অবস্থা যদি পড়ি, সমাজ ডেভেলপের অবস্থা যদি পড়ি, ব্রেন হ্যাং হয়ে যাবে। আমার দাদা হুজুর এত আলামাকা, সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? এত ইজ্জত আল্লাহ আলা করেছেন। 1926-এ 27শে ফাল্গুন থেকে 30শে ফাল্গুন 4 দিন ব্যাপী কলকাতা হলিডে পার্কে জামিয়াত উলামায়ে হিন্দ 7ম বার্ষিক অধিবেশন হয়েছিল। কলকাতা 1926। যে সমস্ত উলামারা উপস্থিত হয়েছিল, সভাপতি মোহাম্মদ সৈয়দ সুলাইমান নদভী, মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ। উলামারা জানেন এই মুফতি কিফায়াতুল্লাহ সাহেবের ফতোয়ার কিতাব আছে, কিফায়াতুল মুফতি। দারুল উলুম দেওবান মাদ্রাসা আছে না, পড়ানো হয় কিফায়াতুল মুফতি। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব বড় মুফতি ছিলেন। মুফতি কিফায়াতুল্লাহ, উলামায়ে দেওবানদের আলেম, উনি ওই সবাই ছিলেন। মাওলানা হাফিজ আহমদ সাইদ, মাওলানা মুফতি আজিজুর রহমান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি। ইনি বুখারী শরীফে সারা লিখেছে, ফয়জুল বারী। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে, ফয়জুল বারী। এত ইলম আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার ক্লাস ফ্রেন্ড ছিল আমার দাদা হুজুরের খলিফা, বাংলাদেশের বৃহৎ নোয়াখালী আল্লামা আল্লাহর ওলি ওয়াজিহুল্লাহ সান্দিবি রহমাতুল্লাহ। ওয়াজিহুল্লাহ উনি বুখারী শরীফের হাফেজ ছিলেন। গোটা বুখারী শরীফ ওনার মুখস্থ ছিল। এক বছর আনোয়ার শাহ কাশ্মীরি ফার্স্ট হতেন, ওয়াজিহুল্লাহ সান্দিবি হুজুর সেকেন্ড হতেন। এক বছর আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর সেকেন্ড হতেন, ওয়াজিহুল্লাহ সান্দিবি হুজুর ফার্স্ট হতেন। দুজনের মধ্যে কম্পিটিশন চলতো। এক বছর দুজনের নাম্বার সমান হয়ে গেল। উস্তাদরা বলে কি হবে, এক কাজ করো, সারা রাত ধরে বুখারী শরীফ পড়ো, সকালে কে কতটা মুখস্থ শোনাতে পারে দেখবো। দুজনে বুখারী শরীফ পড়ছে সারা রাত। সকালে আনোয়ার শাহ কাশ্মীরি বলো, কুরআন শরীফের 5 থেকে 6 পারা যতটা হয় উনি এক রাতে বুখারী শরীফে ততটা মুখস্থ করে ফেলেছেন। যেটা বলা গেল না, বাবা ওয়াজিহুল্লাহ সান্দিবি রহমাতুল্লাহ তুমি পড়ো বাবা, আমার দাদা হুজুরের খলিফা। কুরআন শরীফের 8 থেকে 10 পারা যতটা হয় উনি এক রাতে ততটাই মুখস্থ করে ফেলেছে। ওয়াজিহুল্লাহ সান্দিবি রহমাতুল্লাহ ফার্স্ট হয়ে গেল। বুখারী শরীফের হাফেজ আমার দাদা হুজুরের কাছে এসে মুরিদ হয়ে গেলে। যেটা বলা যাবে না? 3টে ইউটিউবের ভিডিও দেখে দাদা হুজুরকে তুমি চিনেছো, দাদা হুজুরকে গাল দিচ্ছ। তোমার গুরুগুনুকে জিজ্ঞাসা দাদা হুজুরটাকে, তুমি কি বুঝে ফচকে? বাংলা রিডিং পড়তে পারো না, 3 জায়গায় থমকে থমকে দাঁড়াও, কথা বলে না, বিয়াদবি করো না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, চলন খারাপ, দূরে থাকো, কোনো অসুবিধা নেই। সিলসিলা গেলে পাকামো করছো মানে, দরবার গেলে ছেলে খেলা করছো মানে, দাদা হুজুর ভণ্ড বলে না। দাদা হুজুরের জামানায় দাদা হুজুরকে ভণ্ড বলা হয়েছিল। গোটা ভারত নয়, পৃথিবীর বিভিন্ন কোণা থেকে উলামারা ফতোয়া দিয়ে দিলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিকী যদি ভণ্ড হয়
গোটা পৃথিবীতে মুসলমান বলে কেউ নেই। দাদা হুজুরকে ভণ্ড বললো, উলামার ফতোয়া দিলে, উলামাদের বক্তব্য যদি উনি ভণ্ড হয়, গোটা পৃথিবীতে আর মুসলমান বলে কেউ নেই। আবু বকর সিদ্দিক খাঁটি মুসলমান এবং রাসূলের আশিক, নবীর দেওয়ানা এবং বড় আলেম। জোরে বলে, আর জোরে বলা যাবে না? তিনটে ইউটিউবের ভিডিও থেকে অনেক শিখে ফেললেন। আমি এটা বলি, আপনার কাছে বিদায় নেবো। মাওলানা হুসাইন আহমদ মাদানী, ইনি উলামায়ে দেওবন্দের বড় আলেম। একটা কিতাব লিখেছেন মাকতুবাতে শাইখুল ইসলাম, মাকতুবাতে শাইখুল ইসলাম। আমি আপনাদের অল্প একটু কষ্ট দেব। এই কিতাবে 159 পৃষ্ঠায় উনি লিখেছেন, একজন আলেম কবরের দিকে মুখ করে হাত তুলে সবরে সানি দোয়া ইসালে সব নিষেধ করে দিলেন। আপনার হুসাইন আহমদ মাদানী সাহেব ধরেছে, কেমন করে মানা করতে পারে? কবরের দিকে মুখ করে হাত তুলে দোয়া সবরে সানি ইসালে সব করা আল্লাহ রাসূল থেকে প্রমাণ হয়ে গেছে। উলামায়ে দেওবন্দ আছে কবরের দিকে মুখ করে চাওয়া যাবে। কার কাছে চাইবে? আল্লাহর কাছে, মুর্দার কাছে, কবরবাসীর কাছে, কার কাছে? এখন আমাদের সমাজে দেওবন্দি বলে কেউ পরিচয় দিয়ে ওগুলো বলে চলবে না, তাহলে ভাবতে হবে ওরা দেওবন্দি নয়। কথা বলছে না কেন? মেজু হুজুর তাহকিকুল মাসাইল লিখেছে, ওরা হলো গোলাপি ওহাবি। মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, উনি লিখেছেন এরা হলো গোলাপি ওহাবি, রং পাল্টায় ঘন ঘন, সাবধান। কত কিছু বুঝছেন না, বোঝেন না? পেশোয়ারের মুফতি আব্দুর রহিম, অমৃতসরের মৌলানা সানাউল্লাহ, লুধিয়ানা মৌলানা দাউদ গজনবী, বিহারের মৌলানা সাজ্জাদ হোসেন বিহারি, জনপুরের মৌলানা আবু বকর রাহমাহুল্লাহ প্রমুখ এই সভাকে সাফল্যমণ্ডিত করতে অবিভক্ত বঙ্গের সভাপতি অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শাহ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এত বড় বড় ভারতে বর্ষের আলেম ওলামা থাকার পরও এই সভাকে সাফল্যমণ্ডিত করতে জানার ভূমিকা বেশি। উনি হলেন আমাদের দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। জোরে বলা যাবে না? দাদা হুজুরের জ্ঞান কম, সাবধান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটাই আমি জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায়, সেই নবীর মহব্বতে একটু আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, সবাই একটু ওঠে, সালাম পড়ি ইয়া নবী। এই মাইকটা ভালো, এই ভাই খুলে, এই ভাই খুলেছে, দেন দিয়ে দেন। আরে এইটাই হইতা, কষ্ট করে খুলে বলে ভাই ভালোবাসা দিন। তালালো বাদরু আলাইনা মিন সানিহি ইয়াতি বিদা وجب الشكر علينا ما لها لله عاهدا يا نبي سلام পড়িল আল্লাহ আরবানি, পহল দুঃখে এর জনি, হইল জগৎ নুরানি, আমিনা সালাম।
কঠিন হাসর ওরের দিনে কি আছে মোদের হি কপাল, মোদের কবরে রাখি লইবে আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক কোনোদিন তৌফিক দেখা হবে। আমার সব কমিটি ভাইয়ের আজ কদিন ধরে খাটাখাটনি, আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হালাল মাল থেকে গরিবানা আমাদের কিছু ব্যবস্থা আল্লাহ করিয়েছে। প্যাকেট করেছে, মেহমানদারি হবে, সব আমার দিকে মুখ করে একটু কাঁধে কাঁধে একটু লাইনটা দেন, একটু কাতারটা দেন আমার দিকে তাকিয়ে, একটু কাতার দেন, তাতে একটু সুবিধে হয়, সুবিধে হয়। আর দু একটা আমার ভাই যাচ্ছে রুমাল করে যুবক যাও, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দিতে হয় কিছু দিতে হয়, দাও। দু একটা কমিটির যুবক ছেলে রুমাল নিয়ে আসেন, আমার বাড়ির মায়েরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা কিছু কিছু দেন, দেন। কমিটি ভাইরা যান, মায়েদের দিকে দু একটা বোন ওঠেন, আমার দু একটা বোন ওঠেন, উঠে যা যে যা পরে খুশি মনে দিক দিয়ে এই ভাইয়াদের হাতে উঠিয়ে দেবে। আর আপনার পকেটে হাত দেন, কাতার দিয়ে বসেন, কাতার দিয়ে বসেন, বসেন। বালাগাল উলা বিকামালিহি, কি বলছেন আবার? মেয়েরা জিকিরে মাহফিল থেকে দোয়া হয়ে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওই কমিটি ভাইরা নিয়ে আসেন, কি ব্যবস্থা করেছে নিয়ে আসেন, সামনের দিকে নিয়ে আসেন, কি ব্যবস্থা আল্লাহ করিয়েছে নিয়ে আসেন। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়েন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া মাগা হবে। সকলে তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। আমি স্টেজে বলবো কি বলবো, আমি দেখেছি আগে বলে দেখে রাখতাম, দেখো তো আল্লাহ কবুল করে হবে ইনশাআল্লাহ। আমি এখন কি ডায়েরি কই আমার জানা দেখেছো, খালি এদিকে মুখস্থ নাকি, সে হবে করে ইনশাআল্লাহ। এলাকায় হাঁকলেই হয়ে যাবে, অসুবিধা নেই। ছেলেরা ভাইয়েরা একটা করে গোল জামা তৈরি করবে, কথা বুঝতে পারেন না? গোল জামা নেই কেন, মুরিদ হয়েছে, কই গোল জামা? সুন্নতি লিবাস। জলসায় বলবেন, নামাজে যাবেন, সুন্নতি লিবাস লাগবে না? নেসফুস সাক, এই হাঁটু আর পায়ের গাঁট এর মধ্যে নেসফুস সাক, এই ঘন্টিওয়ালা কলার ছাড়া। সানাউল্লাহ সিদ্দিকী যে এত লম্বা কলার পরে তবু আপনি পরবেন না। যদি আমিও পরি কোনোদিন দেখেন, আপনি পরবেন না। কেন আপনি পরবেন? দাদা হুজুরের জন্য আমি, আমার জন্য দাদা হুজুর নয়। কথা ঠিক না ভুল বলছি? তিনি আমাদের দেখিয়ে গেছেন, তিনি শিখিয়ে গেছেন নবী পাকের সুন্নাত। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ঘন্টিওয়ালা বোতাম দিয়া এই নেট একটা করে গোল জামা করবেন, কম করে হলে একটা করবেন।
কথা বুঝছেন না বোঝেন না? ফুরফুরা শরীফে যাতে প্যান্ট শার্ট পরে ঘুরতে গেলেন, পার্ক, ফুরফুরা শরীফে পার্ক মনে করলেন, প্যান্ট শার্ট পরে গেলেন কেন আপনি? কেন পীরের তোরে প্যান্ট শার্ট পরে যাবেন আপনি? আদব কই বলেন আপনি আমাকে? আমাদের বেশি কিছু আশা করছি না, যদি বেশি কিছু আশা করতাম বলতেন। প্যান্ট পরে গেলেন কেন আপনি? সুন্দর একটা জুব্বা পরে যান, সুন্দর সে যে আপনার মুরব্বীরা যেতেন প্যান্ট পরে আদব ভালোবাসা নিয়ে, কেন আপনি ওইভাবে যাবেন? প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, মাথায় টুপি নাই, জলসায় কেন মাথায় টুপি ছাড়া বসবেন? কষ্ট নিচ্ছেন আপনারা, রাগ করলে আমি বলতে পারি না এগুলো। ভালো হয় একটা গোল জামা পরবেন, জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে গোল জামা পরে যাবেন। সুন্নতের একটা গুরুত্ব আছে, কথা বললে আমার যুবক ভাইরা গোল জামা তৈরি করে, সব গোল জামা করে, সাদা কালার, রঙিন কালার, গোল একটা করে। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। কলার ছাড়া, কলা টালা না, কলার ছাড়া ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ফাঁকি দেওয়া যাবে না, নামাজ ফাঁকি দেওয়া যাবে, নামাজ ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে না, বলুন আমিন। জোরে বললেন না? জোরে বলা গেল না? মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, পর্দা নশীনা হন। আল্লাহ দয়াময় দয়া করে আমার মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে না, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ শরীফে তেলাওয়াত করেন, সকলে তেলাওয়াত করেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাবেন না? এই মুরব্বি, এই বসেন ওখানে, যান, যান ওখানে, যান, এখানে রেখে দেন, এখানে রেখে দেন, যাও, চলে যাও, যান। না পাক, পাক হলে আমার অসুবিধা চলবে না। উনি যে কাদা মেঘও থাকতে আমার অসুবিধা নেই, কথা বুঝতে পারলেন না? পাক, পাক থাকলে কাদা মেঘে থাকলো অসুবিধা না আমার, না পাককে তো হাত দিতে পারি না, মানে এখন না পাক হয়। আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, বলুন আমিন। ওনাকে তো আমি ঘৃণা করছি না, আস্তাগফিরুল্লাহ, ভুল মানে নেবেন না আবার, কিন্তু উনি এখন না পাক, আমি ওনার হাতে হাত দিতে পারবো না, কথা বুঝতে পারছেন? পাক হলে আমার কোনো অসুবিধা নেই, না পাক পাকের একটা ব্যাপার থাকে। আমার নেবেন আপনি মেঘে না একটুখানি? আল্লাহ আতমাকার সময় দরুদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। নহুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নহুজুর নবী পাকে ভালোবাসা, নবী পাক এই আতমাকার নবীর সুন্নাত, ওই জন্য দরুদ শরীফ পড়তে হয় আতরের মাকার সময়। যেটা পড়লে তখন আমাকে উকিল করে দেন, যেটা জিন্দেগির গুনাহ থেকে খেয়াল করে। আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়ে, বলুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মাহফিল, আমাদের এলাকার মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা অনেক সহযোগিতা করে মেয়েদের জিকিরে মাহফিল। আমাদের একটা কঠিন উদ্যোগ একটা, আল্লাহ তাআলা করে কবুল করে, আল্লাহ তাআলাদের হিফাজত করেন, আল্লাহ তাআলাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মায়েদের জিকিরে মাহফিলটা কায়েম রাখবেন, কথা বলে। আর একটা এলাকায় জিকিরে মাহফিল একটা চালু করতে হবে, মাসে মাসে একটা, হয় না তো এলাকায় ছেলেদের একটা? আমি দেখি আমাদের পাশে মাদ্রাসা, নিরামিষা মাদ্রাসা আছে, আমি কথা বলবো, মাসে একটা না হলো 2 মাস একটা জিকিরে মাহফিল দরকার। ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, মনে আল্লাহর ভয় জন্মায়। সুবহানাল্লাহ বললেন না? মুরব্বীদের দেখবে, যারা মুরব্বী আছেন তারা আপনাদের আব্বা, দাদু, নানা, দাদি কথা খেয়াল করে জিকির মশ করতেন, তাসাউফ কি ভুল বলতেন, এখন উঠে যাচ্ছে আস্তে আস্তে। মুজাদ্দিদুজ্জামান সিলসিলার মূল কিন্তু তাসাউফ, ইলমে মারিফাত, আল্লাহর ভয়, খৌফে ইলাহি তৈরি করা। আমি দেখি কথা বলি, একটা মাসে না হলো 2 মাস ছাড়া একটা জিকিরে মাহফিল এলাকায় দরকার। একটা মুরব্বীরা আসবেন, আমার মুরব্বীরা সব, মাঝে মাঝে আমরাও এলাম,
কথা ঠিক না ভুল বলছি? আর এলাকার ছেলেগুলোকে আমাদের মাদ্রাসায় দেবেন, নিরামিষা মাদ্রাসাটাকে। অত সুন্দর একটা প্রতিষ্ঠান আল্লাহ করিয়েছে, আপনাদের সবার মেহনতে হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? সবার মেহনত, কেউ কম দিয়েছেন, কেউ বেশি দিয়েছেন, সবার দ্বারা আল্লাহ করিয়েছে। ওই প্রতিষ্ঠানটার দিকে লক্ষ্য রাখবেন আপনারা। 10 টাকা হলো দেবেন, দান বেকার যাবে না, সাদকায়ে জারিয়া। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবেন। জোরে বললেন না? আর জোরে বল। সুন্দর পরিবেশ, এত বড় এবং এত সুন্দর পরিবেশ, কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই প্রতিষ্ঠানটির দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আল্লাহ কবুল করে, বলেন আমিন, বলেন আমিন, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দরুদ শরীফ, আল্লাহ যে যা তেলাওয়াত করেছেন সকলের পড়তে বলতে ভুল ত্রুটি দয়াময় দয়া করে মাফ করে দেন আল্লাহ। যদি খুশি সওয়াব সওয়াব। আজ কদিন ধরে আমাদের বাড়ির ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে। হালাল মাল থেকে গরিবান আমাদের কিছু ব্যবস্থাও করেছেন। আল্লাহ আপনি দয়াময় দয়াকে এটাকে কবুল করেন আল্লাহ। খুশি যদি সওয়াব সওয়াব। সর্বপ্রথমে আল্লাহ আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা সব তিলাওয়াত করেছে আল্লাহ, পড়তে বলতে ভুল ত্রুটি মাফ করে দিন। যদি খুশি সওয়াব সওয়াব। সর্বপ্রথমে আল্লাহ দো জানে বাদশা কা নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রুহবা কে সওয়াব কানা পৌঁছে দি। হুজুর আলা উলামা মায়া সামকেরাম সাবিগান হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারা মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদ কারবালা, तमाम नबी, सिद्दीकीन, सुहादा, सालिहीन, बुजुर्गान दीन, औलिया किराम, उलमाए दीन, शुहादे। अरे बिल्लाह हुजूर दे रुहबा के सवाब का ना पहुंचे दी। हनफी, शाफी, मालिकी, तरीका, इमाम कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिद, तमाम हुजूर दे रुहबा के কলকাতা শহরে মানিকতাল্লাহ আরলি কুতুবুল ইরশাদ রাসূলে নোমা হযরত সিফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রূপাক। আমার দাদা হুজুরের আরেকটা উস্তাদ ওখানে শুয়ে আছে, হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ আলাইহি। খাস করে সালাম ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিন শরিয়াত আল্লাহ পাক হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দি। হযরত বড় হুজুর পীর কিবলা, হযরত মিজলা হুজুর পীর কিবলা, হযরত শিজলা হুজুর পীর কিবলা, হযরত নও হুজুর পীর কিবলা, হযরত ছোট হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ দাদু জান হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দি। দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচা ফুরফুরা শরীফ, মাদাফাতে ফুরফুরা শরীফ, ওলি গাউস কুতুব পীর মাশায়েখ, সিলসিলার খলিফা, মুরিদ মুতাকিদিন, মুহিব্বিন, কুল মুমিন মেমর জিন ইনসান ইমানদার মধ্যে প্রত্যেকের রূহ পাক সওয়াব করা। রাইকোলা হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ। আজকে মাহফিলাত বলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ইনাদের প্রত্যেকের মা বাবা, নানা জান, দাদু জান, নানি জান, দাদি জান, মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের বংশের মুরব্বীদের কবর গুলো কুশাদা করে দেন। আল্লাহ আমাদের বংশের মুরব্বীদের কবর গুলিকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন।
আল্লাহ আমরা বড় গুনাহগার, খাতাগার, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন। নামাজি, রোজাদার, যাকির, সালেহ আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ আমার যুবক ভাইদের অন্তরে নামাজের মোহাব্বত জারি করে দিন। আল্লাহ আমার মা বোনদের অন্তরে নামাজের পর্দার মোহাব্বত জারি করে দিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর কারাম আপনার হাবিবের মোহাব্বতের নূর দ্বারা রওশন করে দিন। আল্লাহ অনেকে বিমার অবস্থা না দে, বিমারকে শেফা করে, অনেকে ঋণ গ্রস্ত ঋণ থেকে মুক্তি, অনেকে কন্যাদার সমর্থ নেই জামাই কানা মিলিয়ে, অনেকে ছেলে মেয়েরা লেখাপড়া ভালো রেজাল্ট করার তৌফিক, অনেকে সংসারে বড়টা অভাব, আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে আল্লাহ। আল্লাহ পাক আমাকে অনেকে দোয়া চাওয়ার কথা বলেছেন। আল্লাহ এপার বাংলা বিভিন্ন জায়গা থেকে সব ভাইরা দোয়া চাবো, দয়া ময়দা প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করুন। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, দূর দূরান্ত আজকে মাহফিলে এসেছেন। আল্লাহ এই ঠান্ডায় কেঁপে কেঁপে এসেছে। আল্লাহ আল্লাহ আমার জন্য আসে না, আল্লাহ আল্লাহ আমার ভালোবাসায় আসে না। আল্লাহ কত ধনী মানুষ, কত কোটিপতি মানুষ ঠান্ডায় কেঁপে কেঁপে এসে নিজে চটেই বসে গেছে। আল্লাহ এলা আল্লাহ এরা আমার জন্য আসে না। আল্লাহ আল্লাহ এরা আপনার হাবিবের ভালোবাসায় এসেছে। আল্লাহ পাক ইনারা আপনার হাবিবের মোহাব্বতে এসেছে। আল্লাহ আপনার ওলি বান্দাদের ভালোবাসায় এসেছে। হাজারো খুশি করে হাজির করিয়েছে। দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন। আল্লাহ আজকে এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, যে যার আশা ভরসা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ পাক দয়াময় দয়া করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করে নেন। আজকে এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, কে চাকরি করেন, কে চাষাবাদ, কে দেশে, কে বিদেশে, কে দোকানদারি করে, দয়াময় দয়া করে প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ আপনি উন্নতি দিন, প্রত্যেকের হালাল মালে আপনি বরকত দিন। যে যার সংসারে, যে যার মা বাপকে নিয়ে, বিবিকে নিয়ে, ছেলে পুরা আলাউলাদ বানা, প্রতিবেশী ভাই বোন, আত্মীয় স্বজনদের কোনে প্রত্যেকের সংসারে হেসে খেলে কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ পাক আমার কমিটি ভাইরাস কদিন ধরে খাটাখাটনি করেছে। আল্লাহ আল্লাহ পাক দয়াময় দয়াকে আপনি আমার ভাইগুলোকে কবুল করেন। এনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে মাহফিল করার জন্য যারা দান সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকে দানকে আপনি কবুল করেন। এনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে আলেম ওলামা আমাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব ছিল, আমি গুনাহগার, আমার দায়িত্ব। আল্লাহ এই দায়িত্বকে আপনি কবুল করে দেন, ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আমাদের সব মায়েরা আল্লাহ এই জলসা করা খুব কষ্ট করেছে। আল্লাহ আমার ওই মা বোনগুলোকে আপনি কবুল করেন, ওনাদের হেফাজত, বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আমার সব মা ছাত্র ভাইগুলো বসে আল্লাহ এদের জেহের শক্তি ভালো করে দেন। আল্লাহ কুয়াতে হাফেজ আইন আয়াত করেন, আল্লাহ বংশের আলো করেন আমার ভাইগুলোকে। আল্লাহ আমার অনেক যুবক ভাই আছে, শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষা অর্জন, চাকরি নাই, বেকার ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ দুবেলা মোটো খাওয়ার তরে কারো দূরে দূরে হাত পাতাবেন না। মায়ের গয়না বন্ধ করে কে বাপের জমি বিক্রি করে শিক্ষা অর্জন করেছে। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইটাকে একটা রেজে করে সিলা করে দেন। আল্লাহ অনেকে সংসারে বড্ড অশান্তি, আল্লাহ সংসারে শান্তি দান। আল্লাহ পাক এই এলাকায় রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ পশ্চিমবাংলা জমিনে শান্তি এনে দেন। ভারতবর্ষের জমিন আল্লাহ শান্তি, বাইতুল মুকাদ্দাস কে আল্লাহ আপনি হিফাজত, বিশ্বের মুমিন মুসলমানদের জান, মাল, ঈমান, ইজ্জত কে আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ আমাদের সব মা বোনগুলোকে আপনি কবুল করেন, ওনাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের সব মায়েরা আল্লাহ এই জলসা করার খুব কষ্ট করেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেন। ভারতবর্ষের জমিন আল্লাহ শান্তি, বাইতুল মুকাদ্দাস কে আল্লাহ আপনি হিফাজত, বিশ্বের মুমিন মুসলমানদের জান, মাল, ঈমান, ইজ্জত কে আল্লাহ আপনি রক্ষা করেন।
আল্লাহ পাক কয়েকদিন আগে আমার দাদি আম্মা ইন্তেকাল হয়ে গেল। দাদি আম্মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আলামিন। শেষ মুহূর্তের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দান আল্লাহ। আল্লাহ আমার দয়ার নবীর চাঁদ মুখটা স্বপ্নে স্বপ্নে সকলে জিয়ারাত নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালাতে কলেমা শরীফে জিকির করতে করতে মরণ নসিব করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া দয়াময় দয়া করে আমার প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান রাবিয়ামহুমা কামা রাব্বায়ানি সাগীর ওয়া কুর রাবিয়ামহুমা কামা রাব্বায়ানি সাগীর। লা তাগনাতু বির রাহমাতিল্লাহ إلا الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধীরে ধীরে বাড়ি যান। মেয়েরা রাস্তার এক সাইড দিয়ে যাবে, ছেলেরা